তো দেখো বন্ধুরা, আমাদের হচ্ছে পোস্ত দিয়ে আমড়ার চাটনি রেডি হয়ে গেছে। যেরকম সুন্দর দেখতে হয়েছে আর খেতেও এটা সেরকম সুস্বাদু। যেভাবে দেখাচ্ছি তোমরা পুরো পদ্ধতিটা এইভাবে ফলো করো, দেখবে হচ্ছে এরকম দুর্দান্ত চাটনি তোমরাও বানাতে পারবে। আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটি দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। সেটা হলো পোস্ত দিয়ে আমড়ার চাটনি। খুব অল্প উপকরণের মধ্যে জিনিসটা রান্না হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু হয়। তার জন্যে আমি আমড়াকে এখানে হচ্ছে কুঁচো করে নিয়েছি, আর নিয়েছি একটু সর্ষে, সামান্য নুন, চিনি আর পোস্ত বেটে নিয়েছি। তো পোস্তর এই বাটিটা দেখে চিন্তা করার কারণ নেই, এক বাটি ভর্তি পোস্ত নেই, কারণ পোস্তর পরিমাণটা অল্প রয়েছে। ঠিক আছে, তো হচ্ছে এটা যেটা আপনাদের খুশি মতন পোস্তটা দিতে পারেন যতটা প্রয়োজন অনুযায়ী। তো এই টোটাল উপকরণ থাকছে। এর উপর হচ্ছে এই পোস্তর চাটনিটা হচ্ছে আমি বানাবো, পোস্ত দিয়ে আমড়ার চাটনিটা। দেখুন পুরো পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে চাটনিটা বানাই। তো আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষে। তো সর্ষেটাকে জাস্ট একটু গরম তেলে আমি ভেজে নেব। এবার আমড়াগুলোকে আমি দিয়ে দিলাম সর্ষের সাথে। আমড়াগুলোকে তেলে একটু ভাজা ভাজা করে নেব, মানে কাঁচা কাঁচা ভাব থাকবে। তো সেটা কাটাবার জন্য এটাকে একটু হালকা ভেজে নেওয়া। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, আর এটাতে দেব সামান্য একটু হলুদ দিয়ে হচ্ছে এটাকে এবার ভালো করে আমড়াটার সাথে নেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, চাটনি কতটা আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। এবার আমি অল্প একটু জল দিয়ে চিনিটাকে এরকম রেখেছি খানিকক্ষণ, কারণ চিনিটা যতক্ষণ ক্যারামেলাইজ হবে ততক্ষণ হচ্ছে এর মধ্যে একটা ভালো কালার চলে আসবে, এটা বেশ জেলি জেলি ভাব আসবে। তো এবার হচ্ছে এটা ভাজা হয়ে গেছে আমার। এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। তো জলটা দিয়ে হচ্ছে আমি এটাকে হচ্ছে যতক্ষণ না এটার মধ্যে একটা জেলির মতন একটা ভাব আসে, তো ততক্ষণ হচ্ছে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমার চাটনিটা অলমোস্ট 90% হয়ে গেছে। এবারে হচ্ছে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই বাটা পোস্তটাকে হচ্ছে আমি চাটনির মধ্যে এখন হচ্ছে মেশাবো। এর গায়ে, বাটির গায়ে যেটা লেগে রাখলো, এটা একটু হালকা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই অল্প একটুখানি আমার কাছে গন্ধরাজ লেবু আছে। এই গন্ধরাজ লেবুটা সামান্য একটু আমি হচ্ছে এর মধ্যে রসটা নিংড়ে দিয়ে দেবো। তাহলে কী হবে, এই পোস্ত আর লেবুর রসটাতে এই চাটনিটার স্বাদটা যা ছিল না, তার থেকে হচ্ছে বহুগুণ একটা বেড়ে যাবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের চাটনি রেডি। আর একটু 2-5 মিনিট রেখে দেবো, ব্যাস। তোমরা এখানে এইভাবে বাড়িতে পোস্ত দিয়ে আমরা চাটনি খেয়ে দেখো, জাস্ট দুর্দান্ত লাগবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস। আর যারা চ্যানেলটি নতুন